নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। এখানে কিছুটা কুন্দুরি নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে কেটে মাঝখান দিয়ে আমি এভাবে চিড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাঝখানে আমি এভাবে কেটে দিয়েছি। তারপরে একটা আলুও নিয়ে নিয়েছি। এটার সাথে আলুটা দিলে খুব ভালো লাগে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা এবার ভালো করে একটু নেড়ে দিয়ে আমি কুন্দুরিগুলো ভেজে নেব। কুন্দুরিগুলো সব কটা দিয়ে দিয়েছি। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি এটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেশ সুন্দর হালকা আছে লাল লাল করে ভেজে নেব। তাহলে ভাজার মধ্যেই কুন্দুরিটা অনেকটাই নরম হয়ে যাবে। বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এই কুন্দুরি দিয়ে অনেক রকম রেসিপি হয় বন্ধুরা। আমরা সর্ষে বাটার ঝাল খেয়ে কুন্দুরি দিয়ে সর্ষে বাটার ঝাল খেয়ে থাকি, আলু দিয়ে ভাজা খেয়ে থাকি। আর আমি আজকে আলু দিয়ে এই রেসিপিটা নিয়ে আসলাম। দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা পাত্রে। বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব। আলুটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এবার একটা মশলা করে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার সাথে যে লাল লঙ্কাগুলো থাকে সেই লঙ্কাটা আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে একটু গুলিয়ে পাশে রেখে দেব। আপনারা যে কোনো গুঁড়ো মশলা বন্ধুরা এইভাবে গুলিয়ে 5 মিনিট রেখে দেবেন, দেখবেন মশলাটা খুব স্মুথলি হয়, একদম নরম হয়। এই মশলাটা দিয়ে তরকারি রান্না করলেও গ্রেভিটাও দুর্দান্ত হয়। ব্যাস আলুটা ভাজা হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে ফোড়ন। জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার বাটিতে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব, খুব সুন্দর করে কষিয়ে নেব। তাহলে আমার আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, তার মানে আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কুন্দুরিটা দিয়ে দিলাম। ভেজে রাখা কুন্দুরিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কষিয়ে নেব। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা একদিন হলো বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর হয় বন্ধুরা। একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে আবারও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার এই আলু কুন্দুরি রেসিপিটা। আলুটা খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে গরম মশলাটা মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার আলু কুন্দুরিটা। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম সুন্দর করে
রেসিপিটা করতে হবে। আমার এই আলু কুন্দুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন এক ভিডিওতে। আজ আমি আসছি বন্ধুরা, টাটা।